নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম এক মাস আগে যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন, দিয়েছিলাম। সেখানে 7টি প্রস্তাব, পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় এক মাস পর, আজকে 29শে জুলাই, আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি। এই 9টি প্রস্তাবের উপরেই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরায় এবং বাধা। তা না হলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয় ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা পলিটিক্যাল বডি, সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওনারা প্রথমত এটা বলতে চেয়েছেন যে ওনার এই রাজনৈতিক পরিচয়টা আমরা আগে বুঝতে পারিনি, মিডিয়াতে এসে ইদানিং আমরা বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে, নিয়োগটা তো সরকার চুক্তিভিত্তিক দিয়েছে 1 বছরের জন্য। তো আমরা সাংবিধানিক প্রশ্ন তুলেছি, অবসরপ্রাপ্ত কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ অন্য জায়গায় দেওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। ওনারা কথা দিয়েছেন যে আমরা এগুলো ইলেকশন, আমরা এটা প্রশ্ন করেছি যে আপনারা যখন দেখলেন এরকম একজন ব্যক্তিকে, তো আপনারা অক্ষমতা ব্যক্ত করতে পারতেন, আপনারা জয়েন করতে দিতেন না, সরকারের কাছে আপনারা আপত্তি জানাতে পারতেন।